তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো বেবি জন বলে ছবিটাকে নিয়ে। তো বেবি জন ছবিটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, বেবি জন এই ছবিটা সত্যি কথা বলছি, খারাপ সিনেমা যে হয়েছে সেটা কিন্তু নয়। তবে এই সিনেমাটার সমস্যা হচ্ছে, যেহেতু এই ছবিটা একটা খুব ভালো সিনেমা যেটার নাম হচ্ছে থেরি, তো সেটার অফিসিয়াল রিমেক। তো আমি ভেবেছিলাম হয়তো ছবিটাতে যে অ্যাকশনগুলো রয়েছে বাট ছবিটার কিছু গল্পটার মধ্যে কিছু চেঞ্জেস আসবে, এবং যেহেতু সলমান খানের একটা ক্যামিও ছিল, ভেবেছিলাম হয়তো সলমান খানের ক্যামিওটা কীভাবে ঢুকাবে সেটা দেখার মতো একটা বিষয় হবে। তো সেই কারণে আমার কোথাও না কোথাও মনে হয়েছিল না বেবি জন বেটার হতে পারে। সেই জন্য আমি সেটা নিয়ে একটা আশাবাদী ছিলাম। তবে সত্যি কথা বলতে প্রচণ্ড হতাশ হয়েছি সিনেমাটা দেখে। তার কারণ শুধু এটাই, দেখুন প্রথম হচ্ছে এই যে সিনেমার গল্পটা এবং থ্রি সিনেমার গল্পটা পুরো সেম টু সেম রাখা হয়েছে, এবং ফলে গল্পের মধ্যে কোনো রকম চেঞ্জ বা কোনো নতুনত্ব আমরা কিছু পাইনি। যে আমি ধরুন এটা দেখেছি নতুন, ওটা দেখেছি সেরকম কিন্তু হয়নি। পুরো সেম গল্পের উপর সিনেমাটা বানানো হয়েছে। এবার এবার দেখুন, যদি সিনেমার পজিটিভ দিক নিয়ে আমাকে কথা বলতেই হয়, দেখুন আমার কয়েকটা বিষয় পজিটিভ লেগেছে। যেমন দেখুন, সিনেমাটার যে অ্যাকশন কোরিওগ্রাফগুলো ছিল সেগুলো অনেকটা বেশি উন্নত, অনেকটা বেশি টাকা খরচা করা হয়েছে। দেখে মনে হচ্ছে না খুব ভালো আর লার্জার দেন স্কেলে বানানো হয়েছে, সেটা দেখে ওভারঅল ভালো লাগে। এখানে জাকি সাহেবের যে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারটা প্লে করে, তো ওইখানে যে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার তাকেও ভালো লেগেছিলো। বাট এই ছবিতে শাকিব খানকে শাকিব নিজে জাকি সাহেবকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, দেখুন পুরোপুরি একটা অন্য রকম, এবং সে এখানে একটা দেখতে একটা ভয়াবহ লাগছে তার ক্যারেক্টারটা, এবং তার যখন সে বেরোচ্ছে তার একটা বিজিএম ইউজ সেটা ব্যাপক লাগছে। তো জ্যাকি সাহেব তার জায়গায় যথেষ্ট ভালো কাজ করছে। ভিলেনদের জায়গাটা কিন্তু বেশ আমার ইমপ্রেসিভ লেগেছে। তবে বিষয় হচ্ছে কি, যে বরুণ ধাওয়ান দেখুন খুব ভালো করেছে। এটা বলবো না যে বরুণ ধাওয়ান খারাপ কাজ করেছে, বাট যখন আমরা সিনেমাটা দেখছি কখনোই বরুণ ধাওয়ানের অ্যাকশনগুলো, বরুণ ধাওয়ানের যে ইমোশন, ওগুলো বিজয় থালাপাতির ক্ষেত্রে যতটা আমাদের কাছে ইমপ্রেস করতে পেরেছিল, সেই জায়গাগুলো কিন্তু বরুণ ধাওয়ানের ক্ষেত্রে আমার কাছে লাগেনি। তো যেই কারণে অনেক সময় আমার কাছে মনে হয়েছে ভাই, এই ছবিটা যদি রিমেক না হয়, যদি শুধু একটা অরিজিনাল কোনো ছবি হতো, তাহলে ছবিটা নিয়ে আমরা হয়তো খারাপ বলতাম না, আমাদের কিন্তু ভালোই লাগতো। বাট আমরা যেহেতু আমাদের অরিজিনালটা বারবার করে দেখা হয়ে গেছে, সমস্ত বিষয়গুলো আমাদের কাছে পুরো সমস্ত যে মেন বিষয়গুলো ছিল আমাদের কাছে বারবার আমাদের কাছে ক্লিয়ার। তো সেই জিনিসগুলো আমরা যখন সেই বিজয় থালাপতির বিষয়টা দেখেছি, তখন আমাদের কাছে এই জিনিসটা কিন্তু একটু দৃষ্টিকটু লাগছে। তো যেই কারণে কোথাও না কোথাও গিয়ে মনে হলো এই যে রিমেকটা পুরো একদম বেকার হয়ে গেছে। কারণ দেখুন, ছবিটার মধ্যে টাকা খরচা করলেই আর কয়েকটা ভালো অ্যাকশন রেখে দিলেই যে ছবি ভালো হয়ে যাবে, এটা কিন্তু কখনোই নয়। তো যেটা কিন্তু এরা এই মেকাররা এটাই করতে চেয়েছে। এখানে দেখুন আরেকটা বিষয় হচ্ছে, দেখবেন ওখানে বিজয় থালাপাতির সাথে সামান্থার মধ্যে যে কেমিস্ট্রিটা যত সুন্দরভাবে ওয়ার্ক করেছিল কয়েকটা সিনে, এখানে কিন্তু সেই জায়গায় কীর্তি সুরেশের সাথে কিন্তু বরুণ ধাওয়ানের কেমিস্ট্রিটা ওয়ার্ক করেনি। হয়তো অনেকের কেমন লেগেছে, না আমার কাছে কিন্তু একদমই ওয়ার্ক করেনি। এবং পাশাপাশি অ্যামি জ্যাকসন, যে দুটো যে নায়িকা ছিল না, অ্যানি জ্যাকসন, এখানে কিন্তু যে রয়েছে আমি ঠিক যাই না নামটাকে, তো তার সাথেও কিন্তু বরুণ ধাওয়ানের কেমিস্ট্রিটা আমার কিন্তু খুব একটা ওয়ার্ক করেনি। এবং পাশাপাশি বাচ্চা মেয়েটাকে দেখুন, সত্যি কথা বলতে যখন কম্পেয়ারটা তো করতেই হবে। এবার বাচ্চা মেয়েটাকে বিজয় থালাপতির সাথে যতটা কমফোর্টেবল লাগছিলো, এখানে বরুণ ধাওয়ানের কাছে কিন্তু মনে হচ্ছে জোর করে জিনিসটা করানো হচ্ছে। তো সেই জায়গাগুলো আমার কাছে কিন্তু একটু হলেও আমাকে হতাশ করেছে। তো ছবিটা আমি একটা কথা বলবো না যে খারাপ ছবি, তবে ছবিটার মেন সমস্যা হয়ে ছবিটা ফ্রেম টু ফ্রেম রিমেক করেছে, এবং যেহেতু এমন একটা ছবি রিমেককে করেছে যে ছবিটা মানুষ বারবার দেখেছে, তো যেই কারণে মানুষের কাছে কিন্তু একটু হলেও সমস্যা লাগছে। আর সলমান খানের ক্যামিওটা নিয়ে যদি কথা বলি, দেখুন সলমান খানের ক্যামিওটা নিয়ে ডিটেলসে কিছু বলতে হয় না। সলমান খান একটা জায়গায় এন্ট্রি হবে, সলমান খানের এন্ট্রি আমার কাছে ঠিকঠাক লেগেছে, খুব একটা আহামরি কিছু মনে হয়নি, তবে খুব খারাপও কিছু মনে হয়নি, ঠিকঠাক একটা এন্ট্রি। তবে আরও বেটার কিছু হতে পারতো ছবিটা। এবার গানগুলো নিয়ে যদি কথা বলি, গানগুলোর মধ্যে বেবি জনের কয়েকটা গান ছিল, মাটাকা গানটা খুব ভালো লেগেছে। বাকি গানগুলো আমার কাছে কিন্তু খুব একটা আহামরি কিছু মনে হয়নি। ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ বেশ ভালো, ছবিতে ক্যামেরা অ্যাঙ্গেল বা যে বিজিএমের কাজটা করে সেটা বেশ ভালো। তো ওভারঅল সিনেমাটা আমার কাছে একটা ঠিকঠাক সিনেমা লেগেছে। কিন্তু সত্যি কথা বলছি, সিনেমাটা অনেক বেটার সিনেমা হতে পারতো, এবং এই সিনেমাটা যদি অরিজিনাল সিনেমা হতো তাহলে হয়তো আমার ভালো লাগতো। বাট যেহেতু এই অরিজিনাল সিনেমাটা আমার বারবার দেখাতো, রিমেক হিসাবে এই সিনেমাটা কিন্তু আমাকে কিন্তু একদমই ভালো লাগাতে পারিনি। তো আমি কিন্তু সিনেমাটা দেখে প্রচণ্ড হতাশই হয়েছি। তো তোমরা সিনেমাটা দেখে তোমাদের কেমন লেগেছে জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।
চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।